কেন জড়ো হয়েছি, বাংলার অগ্নিনেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তাকে ধন্যবাদ জানিয়ে আমরা বলি আমার দু একটা কথা। কারণ আপনারা জানেন যে বিগত 21 সালে আমাদের এই বিধানসভায় এই তৃণমূল জোড়া ফুলে প্রথম বিধায়ক আমরা পেয়েছিলাম মাননীয় আব্দুল রাজ্জাক সাহেবকে। তিনি 82,000 ভোটে এখান থেকে দিদির হাতে আমরা তুলে দিয়েছিলাম। আজ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে 22টা সিটের 20টা তুলে দিয়েছিলাম। সত্যি আজকে হঠাৎকারই দেখছি যে একজন বহিরাগত একজন প্রার্থী, যাই হোক আমাদের বিধানসভার বাইরে, আমরা অবাক হয়ে গেলাম যে আমাদের ন্যূনতম মানের জিজ্ঞাসাবাদ বা জানানো বা আমাদের বিধায়ক সাহেব, তিনি 43 বছর ধরে রাজনীতি করছেন, একজন রাজনীতি সক্ষম ব্যক্তি। তো আমি দেখলাম না, আমার মনে হয়েছে তিনাকে ডেকে আজকে দলের জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল যে আপনার ওখানে, যেহেতু আপনার বয়সের কারণে হোক, যে কোনো কারণে আপনি আপনার ওখান থেকে আমরা প্রার্থী অন্য নতুন মুখ চাই, আপনি একটা ঠিক করে দেন। সব থেকে খারাপ লাগছে জানেন যে আজকে 2 লক্ষ ভোটারের বসবাস এই বিধানসভায়, যে 2 লক্ষ ভোটারের মধ্যে একজন আজকে যোগ্য প্রার্থী এখানে নাই, এখানে শিক্ষিত লোকের বাস নাই। তাহলে বিগত দিনে এখানে তৃণমূলটাকে প্রতিষ্ঠিত করলাম কি করে আমরা? আজ নেত্রীর হাত শক্ত করলাম কি করে? তাই আজ দৃষ্টি আকর্ষণ করছি আমি রাজ্যের ও জেলার নেতৃত্বর কাছে যে আমাদের বিধানসভাকে বাঁচানো হোক, বা আমাদের যে পরিশ্রমের ফসল আমাদেরকে ফিরে দেওয়া হোক। এই জন্য আজকে আমরা সমবেত হয়ে একসঙ্গে আলাপ আলোচনা করে এই বার্তাটা আজকে আমরা মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তাহলে বাবুর আলীকে কি আপনারা মানছেন না প্রার্থী হিসেবে? না, এখানকার আমরা দেখেছি যে শুধু আমাদের নেতৃত্বর কথা মতোই যে ভোটাররা ভোট দিবে এটা কথা নয়, কিন্তু বিগত দূরে দেখেছি এখানে আমি যে সুব্রত সাহা মহাশয়, তিনি 2বার দাঁড়িয়েছিলেন জলঙ্গির থেকে, 2বার কিন্তু এখান থেকে পরাজিত হয়ে চলে গেছে। তারপরে রাজ্যে থেকে এলেন ইদ্রিস সাহেব, তিনিও পরাজিত হয়ে চলে গেছে। তারপরে অলোক দাস মহাশয় এলেন, তিনিও পরাজিত হয়ে চলে গেছে। তাই আমাদের